হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জিতুস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব শুড, কুড এবং উড এর ব্যবহার। প্রতিদিনই আমরা এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশন থাকি যে কখন শুড, কুড অথবা উড ব্যবহৃত হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শিখব শুডের ব্যবহার সম্পর্কে। যদি কোনো একটি সেন্টেন্স পড়ে বোঝা যায় যে এই সেন্টেন্সটি দ্বারা কোনো অ্যাডভাইস বা রিকমেন্ডেশন বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে শুড ব্যবহৃত হবে। তাহলে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স পড়ে তার অর্থ কোনো অ্যাডভাইস বা রিকমেন্ডেশন বা সুপারিশ বোঝায়, সেক্ষেত্রে আমরা বাক্যটিতে শুড ব্যবহার করব। পরবর্তীতে আমরা শিখব কুড কখন ব্যবহার করব। যদি কোনো একটি বাক্য পড়ে বোঝা যায় যে এই বাক্যটিতে কোনো বস্তু বা ব্যক্তির অ্যাবিলিটি সম্পর্কে বোঝাচ্ছে বা তার সক্ষমতা সম্পর্কে বোঝাচ্ছে, তাছাড়া যদি কোনো বিষয়ের পসিবিলিটি বা সম্ভাবনা সম্পর্কে বোঝাচ্ছে, সেক্ষেত্রে উক্ত বাক্যটিতে আমরা কুড ব্যবহার করব। পরবর্তীতে উড। যখন কোনো বাক্যটি পড়ে আমরা বুঝতে পারবো যে বাক্যটিতে কোনো ফিউচার অ্যাকশনস এর ব্যাপারে বোঝাচ্ছে, অথবা বাক্যটিতে কোনো কন্ডিশনাল অ্যাকশনসের ব্যাপারে বোঝাচ্ছে বা কোনো কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে আমরা বাক্যটিতে উড ব্যবহার করব। তো এগুলো ছিল শুড, কুড এবং উড ব্যবহারের বেসিক। এখন নিচে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে বলেছে ইউ, তারপরে শূন্যস্থান, ট্রাই দিস লেমন কেক। এটা পড়ে আমরা বুঝতে পারছি যে এখানে সুপারিশ করা হয়েছে বা রিকমেন্ডেশন দেওয়া হয়েছে যে তুমি লেমন কেকটি চেখে দেখতে পারো। যেহেতু এখানে রিকমেন্ডেশন বা সুপারিশ করা হয়েছে, তাই আমরা নিয়ম অনুযায়ী এখানে শুড বসাবো। তাহলে ইউ শুড ট্রাই দিস লেমন কেক। পরবর্তী 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ইউ, তারপর শূন্যস্থান, স্পিক গুড ইংলিশ, অর্থাৎ তুমি ভালো ইংরেজি বলতে পারো। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে এখানে অ্যাবিলিটি বোঝাচ্ছে, তাই আমরা শর্ত অনুসারে এখানে কুড বসাবো। ইউ কুড স্পিক গুড ইংলিশ, তুমি ভালো ইংরেজি বলতে পারতে। 3 নম্বর প্রশ্নে ইফ আই হ্যাড মানি আই শূন্যস্থান ট্রাভেল। তাহলে এখানে ইফ রয়েছে, অর্থাৎ এটা একটি কন্ডিশনাল সেন্টেন্স, তাই উক্ত সেন্টেন্সে আমরা উড বসাবো। পরবর্তী 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ইউ শূন্যস্থান টেক এ ব্রেক। এইটা পড়ে বুঝতে পারছি যে এখানে অ্যাডভাইস বোঝানো হয়েছে। তাহলে অ্যাডভাইস যেখানে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। ইউ শুড টেক এ ব্রেক, তোমার একটি বিরতি নেওয়া উচিত। 5 নম্বর প্রশ্ন দে শূন্যস্থান জয়েন আস সুনেস্ট। এখানে ফিউচার কোনো অ্যাকশনের ব্যাপারে বোঝানো হয়েছে যে তারা শীঘ্রই জয়েন করবে আমাদের সাথে, তাহলে এখানে উড ব্যবহৃত হবে। পরবর্তী 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শি শূন্যস্থান সিং বিউটিফুল, মানে এখানে তার অ্যাবিলিটি সম্পর্কে বোঝানো হয়েছে যে সুন্দর সে গান করতে পারে। তাহলে এটার অ্যান্সার হবে কুড, কারণ আমরা জানি অ্যাবিলিটি বোঝালে সেখানে কুড ব্যবহৃত হয়। পরবর্তী 7 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে ইউ শূন্যস্থান স্টাডি বিফোর এক্সামস, অর্থাৎ এটা শুনেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে কেউ উপদেশ দিচ্ছে বা অ্যাডভাইস দিচ্ছে, সেক্ষেত্রে আমরা শূন্যস্থানটিতে শুড ব্যবহার করব। ইউ শুড স্টাডি বিফোর এক্সামস, পরীক্ষার আগে তোমার পড়াশোনা করা উচিত। সর্বশেষ 8 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আই শূন্যস্থান অ্যারাইভ হোম টুমরো। এখানে টুমরো অর্থাৎ আগামীকাল শব্দটি দেখেই বোঝা যায় যে এখানে ফিউচার অ্যাকশনস বোঝানো হয়েছে, তাই এখানে উড ব্যবহৃত হবে। আই উড অ্যারাইভ হোম টুমরো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।